গঞ্জে এরকমভাবে হলুদ সেদ্ধ করা হয়। আগে প্রথমে জল দিয়েছি, তারপরে দেখো হলুদগুলো ভালোভাবে বেছে নিয়েছি, তারপরে হচ্ছে এর উপরে দিতে হবে, তবেই হলুদের কালারটা নাকি সুন্দর হয়। হ্যালো বন্ধুরা, আমি মিঠুস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 9:30 মতো, কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করার মতো পরিস্থিতি আমার ছিল না, যেহেতু ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাই এইদিকে ব্রাশ করতে করতে গেছিলো একটা মুরগি কাটতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেলেছে, হাতটা বলতে আঙ্গুলটা কেটে ফেলেছে। তো সেই সময় আর পরিস্থিতি এমন ছিল না যে ব্লগটা স্টার্ট করি। পরিস্থিতি সব ঠিকঠাক হওয়ার পর আমার তো মানে একদম ওই আঙুল কাটা দেখে একদম খুব খারাপ লাগছিলো, আর অনেকটা রক্ত বেরিয়েছে আর অনেকটা কেটে গেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলামই না, কারণ ওটা একটা মানে খারাপ সময়, ওটা আমার শেয়ার করার দরকার নেই গাইস। যাই হোক, এখন 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করে ফেললাম। এখন ভাতটা উনুনে বসিয়ে দিয়ে এইদিকে আজকে রান্না হবে যে ওই যে মাংস কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, সেই মাংস রান্নাটা এখন করে নেব গাইস। চলো এদিকে জলটা গরম হোক আর এদিকে আমি মশলাপাতিগুলো জোগাড় করে নিই। জলটা উনুনে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা জোগাড় করতে করতে উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো তো বন্ধুরা, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়। কিন্তু একটু কষ্ট হয় এই যে গরমের সময় উনুনটায় রান্না করতে, যেহেতু আজকে একটু ছুটির দিন এবং আজকে ধরো গুড ফ্রাইডে শুক্রবার, সেই জন্য আবার হচ্ছে তোমার সময় আছে হাতে, সেই জন্যই আমি উনুনে রান্নাটা বসিয়েছি। আর যেহেতু সবার একসঙ্গে ভাত হচ্ছে আজকে, যেহেতু মাদের আজকে হচ্ছে জমিতে ভেন্ডি ভাঙার পালি রয়েছে, তো ওই 12 কাঠা মতো ভেন্ডি আছে, তো 3 জন মিলে ভাঙতে না অনেক সময় লেগে যায়। তো মাদের এসে রান্না করে খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য আমি ভাবলাম একসঙ্গে ভাত তরকারিটা আজকে করে নিই, এবং ছুটির দিন এবং সময়টাও আছে, মারও এসে কষ্টটা কম হবে, আর এদিকে সবাই মিলে একসঙ্গে মজা করে খেতেও পারবো। সেই জন্য আমি আবার কি করলাম, সবটাই মানে সবার অংশ একসঙ্গে ভাতটা উনুনেই বসিয়ে দিলাম। যেহেতু গ্যাসে না অনেকজনের ভাত হতে না দেরি লাগে, আর অনেকটা গ্যাসও ফুরিয়ে যাবে, তো সেই জন্যই আমি উনুনে যেহেতু জ্বালনগুলো রয়েছে, এখন তো আবার কয়েকদিন পর পর বর্ষা আসবে, তখন একদম সব জ্বালনগুলো আর পোড়াতে পারবো না, সেই জন্য এখনই পুড়িয়ে ফেলি। আর সময় যেহেতু আছে, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবং মাংসটা ধুতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বললাম না রান্না হয়ে যায় উনুনে, দেখতেই পাচ্ছ। একটুখানি গল্প করতে করতে ভাতটা হয়ে গেছে, ভাতটার ফ্যানটা আমি ঝরাতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি তরকারি বসাবো, সেই জন্য জোগাড়জান্তি করে নিয়েছি। এইদিকে মাংসর মশলাপাতি সব কিছু জোগাড় হয়ে গেছে এবং কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর মাংসের মধ্যে আলু না দিলে, যেটা আমাদের বাড়ির একদমই কেউ ভালোবাসে না, আলু প্রত্যেকেরই লাগে, তো সেই জন্য আলুও কেটে নিয়েছি। আর এদিকে ধনেপাতা সব কেটে নিয়ে জোগাড় করে রেখে দিয়েছি। আলুটা ভাজতে দিয়ে এবার চলে যাব মশলাটা করতে। আগে আলুটা ভেজে নিই, দাঁড়াও, আলুটা সুন্দর করে না ভাজলে না মাংসটা ঠিক জমে না, সেই জন্য আলুটা আগে লাল লাল করে ভেজে নিই। আর এইদিকে কি বলো তো, আজকে আমার সকাল থেকে ভিডিওটা পোস্ট করা হয়নি, সেই জন্য ভাবছিলাম এখানে রান্না করব এবং ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, দুঃখের বিষয়, আমার ভিডিওটা 2 দিন ধরে দিতে পারিনি, কারণ এই ভিডিওটা শুক্রবারের ভিডিও, আজকে তোমরা পাচ্ছ রবিবার, তো 2 দিন ভিডিও দিতে পারিনি। তার আগের ভিডিও আমি দেরি করে দিয়েছিলাম, সেই দিন দিয়েছিলাম কিন্তু দেরি করে দিয়েছিলাম। কি বলো তো, সংসারের যাবতীয় কাজ সেরে উঠতে গিয়ে না আমি হেঁপে যাচ্ছি, তারপরে এই একটা ভিডিও এডিট করা থাকে, ভোরবেলায় উঠে আমাকে এডিট করতে হয়। তোমাদের আমি এর আগেও ব্লগে বলেছি যে আমি প্রায় ওই 4:30 নাগাদ উঠি করতে, এতদিন থেকে এডিট করি, তাও জানো না অনেকটা সময় লাগে। একদম খুদে ভাবে পরিষ্কার করে একদম ব্লগটা রেডি করি, তাও তোমরা ভালো মতো দেখো না, স্কিপ করে চলে যাও এবং আমাকে একটুও সাপোর্ট করো না। ওই 4:30 মতো উঠি, তারপরে ওই ব্লগ রেডি করতে বেজে যায়, তারপরে আবার সংসারের যাবতীয় কাজকর্ম শুরু করে একদম শেষ করতে আমার 7টা বেজে যায়। যাই হোক, 7টার পর থেকে তখন আবার ব্লগ স্টার্ট করে ফেলি। তো এই হচ্ছে ব্যাপার গাইস। তোমরা যারা আমার নতুন বন্ধু আছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও,
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশানগুলো, তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আর একটা কোশ্চেন যেটা আমাকে পাড়াতে সবাই করে, আমি নাকি এই ব্লগ ভিডিও এবং সংসারের কাজকর্ম দেখিয়ে নাকি আমি মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা পাই। বিশ্বাস করো, সত্যি কথা বলছি, এটা কোনো লুকোনের কথা না। আমি এখনও পর্যন্ত কোনো টাকা পাইনি। যদি কোনো দিন পেয়ে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যা বিশ্বাস করো, তোমাদের আমি বলবো, কেন বলবো না। আমার ফেসবুকেও গিয়েও তোমরা দেখতে পাবে এবং হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস দিব যেদিন আমি কোনো একটা আর্নিং করব। যাই করি না কেন, সত্য কোনো দিন না কেউ চাপা দিয়ে রাখতে পারবে না, একদিন না একদিন সত্যটা বেরিয়েই আসবে। তো সেটাই আমি বলছি, যেই দিন আমি আর্নিং করব কিংবা টাকা পাবো অবশ্যই তোমাদের জানাবো, কেন জানাবো না। ওটা তো আমার মানে সুখের দিন একটা। এত কষ্ট করে আমি 2.5 বছর নাগাদ একভাবে খেটে যাচ্ছি ইউটিউব চ্যানেলে, যদি সেখান থেকে আমি কিছু পাই এবং ভিডিও বানাই, সেটা দেখে আমাকে অনেকজনই জিজ্ঞেস করেছিল এবং আমার মেয়ের স্কুলেরও 2জন জিজ্ঞেস করেছে, আমার ব্লগ ভিডিও দেখেও। তো ওনারা জিজ্ঞেস করেছিলেন আপনি কি ভিডিও বানান? তো আমি বলছি হ্যাঁ। তো আপনার ব্লগ ভিডিও দেখি, তো আপনারা কি টাকা পান? তো বিশ্বাস করেন, আমি এখনও কোনো দিন টাকা পাইনি। যেদিন পাবো সবাইকে সুখবরটা জানাবো এবং আনন্দ সহকারেই জানাবো এবং সেলিব্রেশনও করব। যাই হোক, অনেকটাই বকে ফেললাম মনে হচ্ছে। তো চলো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে শাকটাও কোটা হয়ে গেছে এবং এইদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাংসের কালারের হলুদের পরিমাণটা মনে হচ্ছে না একটু বেশি, কারণ আমাদের ঘরের হলুদ তো, দেশি হলুদ, সেই জন্য একটু যদি বেশি পড়ে যায় কালারটা এরকম হয়। আর কেনা হলুদে কিন্তু অনেক পরিমাণ হলুদ লাগে, আর বাড়ির যেহেতু একদম খাঁটি হলুদ, সেই জন্য একটুখানি সবজির সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে অ্যাড করলে খুব সহজে কালার হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কিভাবে গ্রামের বাড়িতে হলুদ ভাপা দিই এবং সেটাকে কিভাবে শুকোই, সেটা তোমাদের পুরো ব্লগ ভিডিওতে শেয়ার করব। এবং আমার যারা নতুন বন্ধু রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে এবং সব রকমের আমাদের গ্রামের কাজকর্ম এবং যাবতীয় জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, এদিকে শাকটাকে একটু ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে নিলে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা মুরগির বাচ্চা বসতে দিয়েছিলাম, বাচ্চা না সরি ডিম বসতে দিয়েছিলাম। সেই ডিম থেকে আমাদের বাচ্চা হয়েছে 9টা। তো সেই বাচ্চাগুলোই এত সুন্দরভাবে খাচ্ছে, দেখো মা নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে। মা এমনই একটা জিনিস যে নিজের পেটে খিদে রেখে বাচ্চাদের পেটের খিদেটা পূরণ করে। তো গাইস, যাই হোক, এইদিকে মুরগিগুলো চড়তে থাক আর এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিই। এইদিকে শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে 2-1টা কাঁচা লঙ্কা আর একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি শাকটায়। আর শাক যেহেতু আমাদের বাড়ি অনেক দিন পর রান্না হচ্ছে, তো এইদিকে দেখো মেয়ের জন্য ভাত রেডি করছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওই কম বেশি ঘড়ি কাটে 11:30-12টা মতো বাজে। এইদিকে আমার কাজও কমপ্লিট হয়নি, আগে মেয়েকে খাইয়ে দেবো তারপরে কাজে যাব, কারণ কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর মেয়ে যেহেতু খিদেও পেয়েছে, তো চলো এখন আগে মেয়েকে খেতে দিয়ে দিই। তো এইদিকে মেয়ে খেতে থাক আর এইদিকে আমি আমার কাজগুলো করে নিই। এইদিকে মেয়ে খাচ্ছে আর এইদিকে আমি ঘরটা মুছে নেবো। তা করতে করতে আমার ঘরটা মোছা হয়ে গেলে মেয়ে ওইদিকে খেলবে আর আমার যাবতীয় সংসারের কাজগুলো করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এইদিকে আমি এখন ঘর মোছার জন্য বালতিতে জল নিয়ে সুন্দরভাবে ঘর দরগুলো মুছে নিচ্ছি। আর এখন না মাছির উপদ্রবটা খুব বেড়েছে। একটু সকালবেলায় চা খাওয়ার পর যদি তুলতে দেরি হয়, ওরে বাবারে মাছির কি অত্যাচার, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তো তোমাদের এই গরমে কার কার মাছির অত্যাচার আর কি হাত থেকে মানে মাছির হাত থেকে কীভাবে রক্ষা পাবো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। যেহেতু বিষ আমাদের দেওয়া যাবে না, মাছি মারার বিষ, যেহেতু আমাদের ঘরে হাঁস মুরগি রয়েছে সেই জন্য বিষ দেওয়া যাবে না এবং ছোটো বাচ্চা রয়েছে। তো ওই মাছি মারার ওই বিষ ছাড়া কোনো কিছু উপায় যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। গাইজ দেখো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে আমার ঘর দুয়ারটাও মোছা হয়ে গেছে। দেখবে ঘর দুয়ার যখন গোছানো এবং মোছামুছি করে সুন্দর করে রাখা থাকে না, তখন নিজেকে মনে হচ্ছে নিজের গাটাই পরিষ্কার পরিষ্কার লাগে। বিশ্বাস করো, আমার ঘর বাড়ি যদি অগোছালো এবং নোংরা হয়ে পড়ে থাকে আমার একদম ভালো লাগে না আর একদম পেটের মধ্যে খাওয়ার ঢোকে না। এইদিকে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়ে এদিকে বাসনপত্রও অনেক জমেছিল, সেগুলোকেও মেজে নিলাম। আর এই টিবল পাড়ের এই দিকটা না প্রচণ্ড রৌদ্রু, আমি এই বাসন মাজতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। যাই হোক, আমার আরও অনেক কাজ রয়েছে, তো মনে হচ্ছে না আমি এখন স্নান করতে পারবো, পুজোটা একটু পরেই করব। এখন আগে একটু খেয়ে নিলাম,
খেয়ে নেওয়ার পর দেখো যেখানে রান্না করেছিলাম উঠোনটা এদিকটায় নোংরা হয়ে পড়েছে। তো এই নোংরা অবস্থায় থাকলে বললাম তো আমার একদম ভালো লাগে না, সেই জন্য আগে নোংরাগুলো পরিষ্কার করে উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজে চলে যাব। তো এইদিকে আমি উঠোনটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করো যেদিন মনে করবে ঝাড় দিব না থাক পরে ঝাড় দিব, সেদিনই দেখবে বাড়িতে অন্যান্য লোক চলে আসবে। আর লোক আসলে না আমার কেমন একটা লাগে, আর একদিন দেখে নিবে তখন বলবে যে দেখ ঘর বাড়ি কেমন অগোছালো রাখে। তো সেই জন্য আমি সবসময় পরিষ্কার থাকতে ভালোবাসি। তো গাইজ যাই হোক, তোমরা কে কেমনভাবে থাকতে ভালোবাসো জানি, সবাই অবশ্য এত সুন্দর সুন্দর দিদিরা ভিডিও বানায় যে তাদের ঘর দরগুলো এত সুন্দর লাগে, আর খুব সুন্দর লাগে দেখে। গাইজ যাই হোক, সবার মতো অত পারি না, যেটুকুনি পারি সেটুকুনি করি। এইদিকে দেখো হলুদগুলো বেছে রেখেছে তোমাদের দাদা ভাই, আর এইদিকে আজকে সেদ্ধ দেবো সেই জন্য হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি জল। আর এই উনুনটা আমি দুদিন ধরে খুঁড়ে রেখেছি, দুদিন আগেই, কিন্তু সময় হচ্ছে না, সেই জন্য আমি আর হলুদটা সেদ্ধ করতে পারছি না। তো আজকে ওই বেলা 12টার মতো বাজে, আর আজকে চড়া গরম পড়েছে। তো আমি ভাবছি আজকে যদি হলুদটা সেদ্ধ না করি, আর রৌদ্রু না পেলে না হলুদটা একটু পচে যায় এবং গন্ধ হয়ে যায়। আমি ভাবছি যে রৌদ্রুটা ভালো উঠেছে, তার মানে 2-3 দিন ধরে রৌদ্রু হবে, সেই জন্য হলুদটা আমি ভাপ দিয়ে নিলাম বলতে সেদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে এই পাঁচিরের ওই পাশটাই তোমাদের দাদাভাই লাগিয়েছিল গতবার হলুদ, সেই হলুদটাকে এবছরে তোলা হয়েছে। তো সেটাকে ওই হলুদের আঠিগুলো রেখে দিয়েছি, সেগুলো আবার লাগানো হবে। আর এই হলুদের হচ্ছে এগুলো গিরা, এগুলো থেকে হলুদ তৈরি হয়। তোমরা যারা হচ্ছে হলুদ খাও তারা কিভাবে সেদ্ধ হয় কিভাবে তৈরি হয় তোমরা তো সেটা জানো না, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে না। দেখতে পেলে জল দিয়ে নিয়েছি, তাও আবার মেয়ে 1 বোতল জল এনে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছে। তো এইদিকে জল দেওয়ার পর আমি হলুদ 2 গামলা হলুদ ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। তারপরে লাগাতে হবে দুমদুম করে আঁচ, মানে অনেক জোরে জোরে আঁচ লাগাতে হবে যাতে জলটা ফুটে ওঠে এবং গোটা হলুদগুলো সেদ্ধ হয়ে যায়। প্রচুর গরম লাগছে, মানে আজকে মনে হয় সব থেকে বেশি গরম পড়েছে। আর আজকেই আমার হলুদটা সিদ্ধ করতে হচ্ছে, কারণ ভেবেছিলাম সকালবেলায় সেদ্ধ করে নেব, কিন্তু সকালে অনেক কাজ ছিল বলতে ভিডিও এডিট করা ছিল এবং ভিডিও পোস্ট করতে হয়েছে। তো ভিডিও এডিট করে তারপরে পোস্ট করে তারপরে আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে সুরে একদম ঘরের সম্পূর্ণ সব কাজ কমপ্লিট করে তারপর ওই যে দেখতে পাচ্ছ ঘর, আর আমি এখানে একটা উনুন দিয়েছি, সেই উনুনে এখন হচ্ছে হলুদটা সেদ্ধ করছি। তো আমাদের গ্রামগঞ্জে এরকমভাবে হলুদ সেদ্ধ করা হয়। আগে প্রথমে জল দিয়েছি, তারপরে দেখো হলুদগুলো ভালোভাবে বেছে নিয়েছি। হ্যাঁ, তারপর আবার হচ্ছে গরুর গোবরটাকে ভালোভাবে জলে গুলে নিয়ে তারপরে হচ্ছে এর উপরে দিতে হবে, তবেই হলুদের কালারটা নাকি সুন্দর হয়। তো এটাই আমি ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি, সেই জন্য আমিও দেব। এই হলুদের ভেতরে জলটা যতক্ষণে না ফুটবে টকবক করে, যতক্ষণ না এখানে ভাবটা আসবে ততক্ষণ না ওই গোবর জলটা দেবো। গোবর জলটা দেওয়ার পর ওটাকে অনেকক্ষণভাবে 1 ঘন্টা ধরে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না পুরোপুরিভাবে হলুদটা সেদ্ধ হয়ে যাচ্ছে। পুরোপুরিভাবে হলুদটা যখন সেদ্ধ হবে তখন আমি বুঝতে পারবো, হাত দিয়ে ভাঙলেই বুঝতে পারবো। তো তখন একবারে ওকে নামিয়ে পুরো জলটা পাশিয়ে ফেলে রেখে দিয়ে আজকে রেখে দেবো, কালকে সকালবেলায় ছাদে মেলে দেবো। প্রায় 7 দিন মতো থাকবে ছাদে, একদম খটখটাভাবে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে সেটাকে আবার ভাঙিয়ে নিয়ে আসা হবে। তো গাইস যাই হোক, পুরোটাই তোমাদের শেয়ার করব, হলুদ ভাপা থেকে শুরু করে ভাঙিয়ে আনা পর্যন্ত। তো যাই হোক, পুরো ব্লগ তোমরা আমার ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে। চলো গাইস, আগে হলুদটাকে ভালোভাবে সেদ্ধ করে নিই, চলো দেখতে থাকো। সো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বালতির মধ্যে গোবর জল গুলে নিয়েছি, তো সেটাই হচ্ছে এখন দেয়া হবে। মানে চলো তো দেখতে পেলে গোবর জলটা পুরোটা দিয়ে দিলাম, এই যে ভর্তি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ জলটা চলে এসেছে। এখন হচ্ছে 1 ঘন্টা ধরে সেদ্ধ হতে থাক। আর এদিকে সোনামণিকে আমি বসিয়ে রেখেছি, এখানে সোনামণি হচ্ছে খেলা করছে, সব খেলনাপাতিগুলো দিয়ে দিয়েছি। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ওর টনসিলই ভালো হচ্ছে না, তো সেই জন্য ওর গলাতে সবসময় একটা পটি লাগানোই থাকছে। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ।
প্রায় আধ ঘন্টা ধরে আঁচটা দেওয়ার পর হলুদটা ফুটে উঠেছে, আর ওইদিকে গোবর জলটা দিয়েছি, সেই জন্য কিন্তু ফেনা ফেনা হয়েছে। কারণ গোবর জলটা দিলে না হলুদের কালারটা নাকি খুব টকটকা হয়, আর এই গোবরের গন্ধ বা কোনো কিছুই থাকবে না, যেহেতু সেদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য কোনো কিছুই থাকবে না। আর যেহেতু এগুলো অনেক দিন পরে পরে শুকোবে এবং শুকোতে গিয়ে সব কোথায় নোংরা ধুলোবালি চলে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে মানে শুকনো হলুদ একদম শুকনো খটখটা হয়ে যাওয়ার পর তারপরে তাকে মেশিনে দিয়ে ভাগে নিয়ে আসলে একদম দোকানের মতো হলুদ তৈরি হয়ে যায়। গাইস, যাই হোক, এই কাজগুলো আমি মার কাছ থেকেই শিখেছি। এবং আগের ঠাকুমা আমাদের সঙ্গে মানে যখন আমি অনেক ছোট তখন আমার ঠাকুমা মানে সেদ্ধ করতো, তখন থেকেই চোখে দেখে আসছি, সেই জন্য আমরা সব কিছু কাজ মানে গ্রামের থেকেই দেখেই শিখে গেছি। তো যাই হোক, এইদিকে মাকে ডাকলাম, মা আর আমি হলুদের হাঁড়িটা নামিয়ে নিলাম। যেহেতু অত বড় হাঁড়ি একসঙ্গে নামাতে গেলে না, একা নামাতে গেলে পেটে ব্যথা হয়, এত বড় বড় হাঁড়ি, তো সেই জন্য দুজন মিলে নামালে একটু সুবিধা হয়। তো এইদিকে মা নামিয়ে দিল, আর এইদিকে দেখতেই পাচ্ছ কালার, হলুদ ফুটে যে কালারটা বেরিয়েছে জলটা, সেই কালারটা একদম লাল হয়ে গেছে। তো গাইস, যাই হোক, এটা আমি উঠোনে মেলে রাখলাম, যেহেতু জলটা ঝরার ব্যাপার রয়েছে। সানের মধ্যে ঢাললে সানটা কিন্তু একদম লাল হয়ে যাবে, আর যেহেতু সানের মধ্যে ঢালা যাবে না, সানটা ফেটে যাবে গরমের ভাপ লেগে। গাইস, যাই হোক, এদিকে সুন্দরভাবে আমার হলুদটা সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটা ভেঙে দেখাই। তো এইভাবে আমরা বছরের পর বছর বাড়ির হলুদ খেয়ে আসি, এরকমভাবে সেদ্ধ করে। তো চলো গাইস, এখানে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো হেই গাইস, এখন বাজে ঘড়ি কাটায় 3:30, আর এখন আমার সব কাজ কমপ্লিট হয়েছে। বিশ্বাস করো, মানে মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে সারাদিনে টুকি নাকি একটার পর একটা কাজ চলেই যাচ্ছিলো, একটার পর একটা কাজ চলে যাচ্ছিলো, কাজ আর শেষ হচ্ছিল না। তো যাই হোক, এখন বাজে ঘড়ি কাটায় 3:30, মেয়ে শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই নিয়ে শুয়ে পড়েছে, আর আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো। এখন পুজো করা কমপ্লিট হয়নি, এখন হচ্ছে পুজো করব। ফুলগুলো সব শুকিয়েই যাচ্ছে, সকালে ফুল পাড়া হয়েছে যেহেতু, সেই জন্য ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। আর এখন 3:30 বাজে ঘড়ি কাটায়। তো এই নয় যে আমি না খেয়ে পুজো করছি, সকালে কিন্তু একবার খেয়ে নিয়েছি। তো সকালের পরিস্থিতি এতটাই চাপের ছিল যে সকালের পুজো করা হয়নি, স্নান করিনি বলে সকালের পুজো করা হয়নি, সেই জন্য আর পুজোটা আমি করেও নি। তো আমি ভাবলাম যখনই স্নান করবো তখনই হচ্ছে ঠাকুর দেবো। তো গাইস, চলো এখন আমি ঠাকুরটা দিতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার ডান হাতে শাঁখা নাই, গেছিলাম শ্যালো মেশিনে স্নান করতে গিয়ে শ্যালো মেশিনে বাড়ি লেগে শাঁখাটা আমার বেড়ে গেছে। যাই হোক, হাতে শাঁখা না থাকলে না মেয়েদের একদমই হাতটা মানায় না, খালি খালি লাগে। আমার তো একদম বিকট লাগে, একদম ভালো লাগে না। যাই হোক, এইদিকে পুজো করে নিত তোমাদের দাদাভাই, ছুটির দিন থাকলে সেদিন হচ্ছে তোমাদের দাদাভাই বেশিরভাগ পুজো করে, যেহেতু হাতটা অনেকটা কেটেছে। আমি বললাম তোমাকে হাতটা আর ভেজানোর দরকার নেই, আর ডান হাত কেটেছে যেহেতু পুজো করতে অনেকটাই অসুবিধা হবে। আর ডান হাতের যেহেতু ঠাকুরের কাজগুলো হচ্ছে ডান হাতেই করতে হবে, সেই জন্য আমি বললাম আমি পুজোটা করে নেবো, তুমি রেখে দাও। তো ওনার অনেকটা হাত কেটেছেন আর অনেকটা রক্ত গেছে, তো শরীরটা একটু মানে খারাপ করছে। আর যেহেতু যেদিন হাত কাটে না সেদিন খুব ব্যথা করে, তো ওকে বললাম যে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মেয়েকে নিয়ে শুয়ে পড়ো, আমি আমার সব কাজ করে নিয়ে তারপরে আমি আপন একটু রেস্ট নেব। তো এইদিকে দেখতে পাচ্ছ এখন আমি আমার ঠাকুর দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর আজকে প্রচুর ফুল পেয়েছি জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর এদিকে মাও পেরে রেখে দিয়েছে সাদা ফুলগুলো, আর আমি জবা ফুলগুলোও অনেক পেয়েছি। আজকে ঠাকুরকে মনে হচ্ছে পুজো করে শান্তি হলো। দেখবে বেশি ফুল থাকলে না খুব আনন্দ হয় পুজো করতে। এই যে দেখতে পাচ্ছ কত সাদা ফুল একদম। আর কি বলো তো, আগের দিন না লক্ষ্মী মানে বৃহস্পতিবার ছিল, যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট বৃহস্পতিবারে তুলতে নেই, সেই জন্য আমি কি করেছিলাম, একটুখানি সাইডে সরিয়ে আরেকটা ঘট আমি পেতে দিয়েছিলাম। তো তোমরা কে কেমন কিভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানাও। যেহেতু বৃহস্পতিবারে ঘট বসানো হয়, বৃহস্পতিবারে কিন্তু তুলতে নেই, সেই কারণে বুধবার সন্ধেবেলা নাহলে বুধবার সকালবেলায় আমি হচ্ছে ঘরটা তুলে নিই। বুধবারে আমি ভুলে গেছিলাম, সেই জন্য বুধবারে তোলা হয়নি, বৃহস্পতিবার সকালে সাইডে সরিয়ে রেখে তারপরে অন্য একটা নতুন ঘর দিয়ে পুজো করেছিলাম। এই বিষয়ে কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আমি কিন্তু এটাই জানি যে বৃহস্পতিবারে ঘট বসাই, সেই জন্য বৃহস্পতিবারে ঘরটা তুলতে নেই। এইদিকে দেখতে পাচ্ছ আজকে ঠাকুরগুলো আমার পরিপূর্ণ হয়ে গেছে একদম ফুলে। যাই হোক, বিকেলে একটু রেস্ট নেওয়ার পর এইদিকে চলে এসেছিলাম ময়দা মাখতে, রুটি ভাজতে হবে সেই কারণে গাইস। তারপরে রুটি ভাজার পর মেয়েকে পরিয়ে টরিয়ে খাওয়া দাওয়া করে একদম বিছানায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা আজকে এখানে শেষ করতে বাধ্য হলাম, যেহেতু অনেক লং হয়ে গেছে ভিডিওটা। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ